হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, ইম্পোর্টেন্ট একটা নিউজ আসছে যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভতে আজকে কিন্তু মৌন স্নান ছিল। আর আমরা জানি যে মৌনী অমাবস্যার দিন সবাই স্নান করে এবং এটা একটা পুণ্য তিথি বলা হয়ে থাকে। তো আজকে কিন্তু প্রায় ১০ কোটির কাছাকাছি লোক স্নান করতে যাওয়ার কথা ছিল। আর সেখানে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। যে ঘটনাটা বেসিক্যালি উত্তরপ্রদেশ সরকার অনেকদিন ধরে চেষ্টা করছিল যে এই ঘটনা যাতে না ঘটে। তার জন্য সমস্ত ব্যবস্থা করেছিল। সেটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে এবং সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছিল। আর কিন্তু তার সত্ত্বেও এই ঘটনাকে এড়াতে পারেনি। কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে তিরুপতিতে স্ট্যাম্পেডে হয়েছিল, অর্থাৎ পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা গিয়েছিল। তার আগে হাতরাসেও আমরা দেখেছিলাম বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল। আর মৌন অমাবস্যার দিন অর্থাৎ আজকের দিনে এরকমই একটা বড় দুর্ঘটনা মহাকুম্ভতে হয়ে গেছে। প্রায় ১৫ জনের উপরে এখনো পর্যন্ত মৃত্যু ঘোষণা করা হয়েছে। এক্সাক্ট এখনো পর্যন্ত জানা যায়নি যে কতজন মারা গেছে। তবে এটা একটা ডেভেলপিং রিপোর্ট। আস্তে, আস্তে অনেক ডিটেইলস আসবে। সো ডিটেইলস এই পুরো বিষয়টাকে দেখব যে কেন এই স্ট্যাম্পেড এ হলো, অর্থাৎ পদপিষ্ট হয়ে মানুষ মারা গেল। আর কেনই বা এত লোক এইদিন জমায়েত হচ্ছে। সমস্ত কিছু ডিটেইলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম ভিডিও দেখতে হলে মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। দেখো, বেসিক্যালি ঘটনাটা কি হয়েছে? আমরা জানি যে ত্রিবেণী সঙ্গম যেখানে ৩ টে নদী মিলিত হয়েছে, সেখানে এই যে কয়েকটা পুণ্য তিথি রয়েছে, সেই পুণ্য তিথিতে কিন্তু সবাই স্নান করতে যায়। যেখানে ৬ টা রয়্যাল বাথ এর কথা বলা আছে, অর্থাৎ ৬ টা পুণ্য স্নানের কথা বলা আছে। তার মধ্যে আজকে মৌন অমাবস্যার দিন আজকে একটা পুণ্য স্নান রয়েছে এবং যেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশ সরকার যেটা অ্যাকসেপ্ট আ এক্সপেক্ট করছিল যে প্রায় ১০ কোটি লোকের কাছাকাছি মানুষ আজকের দিনে প্রয়াগরাজে, অর্থাৎ যেখানে মহাকুম্ভ মেলা হচ্ছে, সেই মহাকুম্ভ মেলাতে প্রেজেন্ট থাকতে পারে। এবং ১৪৪ বছর পরে এই প্রথমবার কোনো মহাকুম্ভ মেলাতে পুণ্য স্নান করতে মানুষ এত মানে জনজোয়ার বইছে বলতে পারো। ১০ কোটির কাছাকাছি লোক, যেটা কল্পনা করার বাইরে। যেটা দেখতে পাচ্ছি যে ত্রিবেণী সঙ্গমে এই পুণ্যার্থীদের যেতে এখন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হেলিকপ্টারে নজরদারি চালানো হচ্ছে, মাইকে প্রচার করা হচ্ছে, এনএসজি কে নামানো হয়েছে, আধা সেনাকে নামানো হয়েছে যাতে এই জিনিসটা তাড়াতাড়ি করে সলভ করা যায়। কারণ প্রচুর মানুষ ওখানে প্রেজেন্ট হয়েছে। এবারে ওখানে ঘটনা কি ঘটেছে? ওখানে হঠাৎ মানে একজন প্রত্যক্ষদর্শী জানাচ্ছে যে সে স্নান করতে যাচ্ছিল রাত ২:৩০ টার সময়। ২:৩০ টার সময় তখন সেখানে প্রায় বলা হচ্ছে যে ৩০ থেকে ৪০ লাখ লোক অলরেডি স্নান করছে। আর জায়গাটা অনেকটা বড়। ১২ কিলোমিটার জুড়ে জায়গা রয়েছে। তো জায়গাটা অনেকটা বড়। তো সেই জায়গায় কিন্তু স্নান করছিল। সবাই মিলে স্নান করছিল। তো সেক্ষেত্রে সেই স্নান করার সময় হঠাৎ করে একটা বিশাল বড় যে ডাস্টবিনের যে ছিল, লোহার ডাস্টবিন রাখা ছিল ওখানে, সেই ডাস্টবিন গুলো পড়ে যায়। আর পড়ে যাওয়ার জন্য প্রচুর আওয়াজ হয়। আর সেই আওয়াজে অনেকে ভাবে যে কোনো ঘটনা ঘটে গেছে বা কোনো বোম ফেটে গেছে বা সামথিং কিছু হয়েছে। তো সবাই দৌড়াদৌড়ি করতে স্টার্ট করে। আর দৌড়াদৌড়ি করার জন্য বহু মানুষ পড়ে যায়। আর তাদের উপর দিয়ে ঝাঁপিয়ে অনেকে কিন্তু চলতে স্টার্ট করে। যার জন্য প্রচুর মানুষ ওই পদপিষ্ট হয়ে মারা যায়। প্রায় ১৫ জনের কাছাকাছি মানুষ মারা গেছে বলে মনে করা হচ্ছে। দেখো, ভিড়ের চাপে ব্যারিকেডকে ভেঙে দেওয়া হয়েছে এবং অনেকে পড়ে গেছিল তাদেরকে পদপিষ্ট করে কিন্তু লোকেরা স্নানের জন্য দৌড়ে যায় এবং লোক সংখ্যা দেখলে অবাক করার মতো লোক সংখ্যা। যেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশ সরকার বলছে যে তার আগের দিন ৪ কোটির কাছাকাছি লোক ওখানে প্রেজেন্ট ছিল। আর আজকে পুণ্য স্নান করতে ১০ কোটির কাছাকাছি লোক ওখানে প্রেজেন্ট থাকতে পারে। এটা উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে। দেখো, উত্তরপ্রদেশ সরকার কোনো কিছু ত্রুটি করেনি কিন্তু। ১২,০০০ থেকে ১৫,০০০ কোটি টাকা ইনভেস্ট করে রেখেছে। ১ লাখের উপরে বাড়ি বানিয়ে রেখেছে। ৩০০ র উপরে ব্রিজ বানিয়ে রেখেছে এবং তার সঙ্গে প্রায় বলা হচ্ছে ১০ থেকে ২০ টা ন্যাশনাল হাইওয়েকে নতুন করে ডেভেলপ করা হয়েছে। তো অবভিয়াসলি উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে যা কিছু করার দরকার সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু উত্তরপ্রদেশ সরকার করছে। অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি ওখানে ২০০ খানা অ্যাম্বুলেন্সকে ইনস্ট্যান্ট রাখা হয়েছে। ৭০ খানা হসপিটাল তৈরি করে দেওয়া হয়েছে। তো একটা বিশাল বড় আয়োজন। আর সেই আয়োজনে এই ধরনের ঘটনা ঘটবে সেটা এক্সপেক্ট করা হচ্ছিল। সবাই ভাবছিল যে, কারণ তিরুপতিতে আমরা দেখেছিলাম সেখানে একটা সামান্য কোনো ভজনের কোনো একটা সংগীত
অনুষ্ঠান ছিল, সেখানে এত মানুষ গিয়ে জমা হয়ে গিয়েছিল যে পরবর্তীকালে সেখানে প্রচুর পরিমাণে মানুষ মারা যায়, পদপিষ্ট হয়ে মারা যায়। হাতরাসেও আমরা সেম দেখেছি এরকম ঘটনা ঘটে। তো এই ঘটনাগুলো আমাদেরকে বোঝাচ্ছে যে এই ধরনের ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচারালি যদি দেখি আমরা, সেই ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম এখনো পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। আর যদিও ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম এখনো ঠিকমতো ডেভেলপ করতে পারেনি, তারপরেও এত বড় একটা মহাকুম্ভের আয়োজন করা হয়েছে, এত বড় মেলার একটা আয়োজন করা হচ্ছে, যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে টোটাল এই যে কয়েকদিন ধরে মেলা হবে, ৩২ দিন ধরে যে মেলা হবে, তাতে প্রায় ৪০ কোটির কাছাকাছি লোক আসতে পারে। ভারতের টোটাল জনসংখ্যা ১৪০ কোটি। তার মধ্যে ৪০ কোটি লোক ওই মেলাতে আসছে। তার মানে বুঝতেই পারছো কত বড় মেলা। এবং সেই মেলাতে এই ধরনের ঘটনা যে ঘটবে, সেটার যে এক্সপেকটেশন সেটা কিন্তু খুব একটা ভুল ছিল না। কারণ উত্তরপ্রদেশ সরকার এর জন্য প্রিপেয়ার ছিল। অনেকদিন আগে থাকতেই প্রিপেয়ার ছিল। আমরা দেখতে পাচ্ছি চারদিকে টেন্টের পর টেন্ট। প্রচুর লোক ওখানে সমাগম হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, এইসব জায়গাতে সবথেকে বড় ইস্যু যেটা হয় সেটা হচ্ছে প্রচুর বয়স্ক মানুষ ওই পুণ্য স্নান করতে যায়। নরমালি এই বয়স্ক মানুষ হাঁটাচলা করতে পারে না। নরমালি আমরা যদি দেখি একটা পুণ্য স্নান করার জন্য ১২ কিলোমিটার রাস্তা হাঁটতে হচ্ছে, তারপরে গিয়ে একটা স্নানের জায়গা পাওয়া যাচ্ছে। এত লোক ওখানে কানেক্টেড হয়ে রয়েছে। তো ব্যারিকেড ভাঙাভাঙি হচ্ছে, প্রচুর লোক ওখানে কিন্তু সিচুয়েশন খুবই খারাপ। ইন্ডিয়াতে এই ধরনের স্ট্যাম্পেডের ঘটনা এর আগেও হয়েছে। আমরা যদি দেখি ২০২৪ এ লেটেস্ট আমি বলছি হাতরাসে হয়েছে। ১২১ জনের কাছাকাছি মানুষ কিন্তু মোস্টলি ওমেন তারা কিন্তু মারা গিয়েছিল। তারপরে আমরা যদি দেখি মুম্বাইতে পেডিস্ট্রিয়ান ব্রিজ রেলওয়ে ব্রিজ একটা ছিল। সেই ব্রিজে কিছু একটা ইস্যু হয়ে গেছিল। তারপরে ব্রিজ থেকে সবাই তাড়াহুড়ো করে নামতে স্টার্ট করে। ২০১৭ র ঘটনা বলছি। ২২ জনের কাছাকাছি মানুষ কিন্তু এই আ দৌড়াদৌড়িতে মারা যায়। এরপরে এলাহাবাদের ট্রেন স্টেশনে ২০১৩ সালে ৩৬ জনের কাছাকাছি মানুষ মারা যায় প্ল্যাটফর্ম থেকে বেরোনোর জন্য দৌড়াদৌড়ি করাতে। তারপরে নন্দা দেবী টেম্পল ২০০৮ সালে এখানে দেখতে পাই ১৪৫ জনের বেশি হিন্দু পিলগ্রিমেজ তারা কিন্তু দৌড়াদৌড়ি করে বেরোনোর চেষ্টা করে। নৈ হচ্ছে নৈনা দেবী টেম্পল থেকে, সেখানে গিয়েও কিন্তু ১৪৫ জনের কাছাকাছি মানুষ কিন্তু মারা যায়। এরপরে দেখো ২০০৫ সালেও ঘটনা ঘটে। ২৬৫ র কাছাকাছি হিন্দু ডিভোটি এখানে মারা যায়। তো তারপরে এরপরে তিরুপতি এক্সাম্পল গেছে। তারপরে আবার নতুন করে এই মহাকুম্ভের কথা মনে করিয়ে দিচ্ছে। নতুন করে মহাকুম্ভ যে আ নিউজে ছিল এতদিন ধরে, বিভিন্ন রিজনে নিউজে ছিল। এত হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট, এত কিছু অ্যারেঞ্জমেন্ট, তারপরেও কিন্তু এই ধরনের পদপিষ্টের ঘটনা বারবার আসছে। বলা হচ্ছে ১৫ জন, কিন্তু এক্সাক্ট ফিগার কত হবে সেটা এখনো পর্যন্ত কারুর জানা নেই। এরপরে যদি দেখি ইন্ডিয়াতে এই ধরনের ট্র্যাজিক ঘটনা বিভিন্ন জায়গায় হয়ে চলেছে, বিভিন্ন জায়গায়। ৬৩ জন মারা গেছিল রাম জানকী টেম্পল উত্তরপ্রদেশে। ১২১ জন উত্তরপ্রদেশে মারা গেছে। তুমি দেখতে পাবে এখানে। ১১৫ জন মধ্যপ্রদেশে মারা গেছে। ১০৯ জন শবরীমালা টেম্পল ওখানেও কিন্তু মারা গেছিল। ৩৪০ জন সাতারা মহারাষ্ট্রতে মহাদেবী টেম্পল ওখানে মারা গেছিল। ২৫০ জন এখানে দেখতে পাচ্ছি যোধপুর রাজস্থানে। তো এরকম ঘটনা ইন্ডিয়াতে বরাবরই হয়ে আসছে। তারপরেও ইন্ডিয়াতে ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম এখনো পর্যন্ত আমরা এক্সাক্ট এত ভালোভাবে তৈরি করে উঠতে পারিনি। এই ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেমে সবসময় দেখা হয় যে কি পরিমাণ ক্রাউড আসতে পারে, তাকে কিভাবে অ্যাডমিনিস্টার করা যেতে পারে। বলা হচ্ছিল যে ওখানে প্রায় ২৫০ খানা এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা রাখা হয়েছে, যেগুলো ফেস রিডিং করতে পারে। তো বুঝতেই পারছো যে হিউজ ক্রাউডকে ম্যানেজ করার জন্য এত কিছু টেকনোলজিকে ইউজ করা হলেও সেই ক্রাউড যদি কোনো কারণে কোনো কিছু একটা ইস্যু ক্রিয়েট হয়, আর সেখানে সবাই যদি দৌড়ঝাঁপ করতে থাকে, তাহলে কত কিছু ঘটনা ঘটতে পারে। তো এ তো গেল মহাকুম্ভের এখনো পর্যন্ত একটা আপডেট। এবার আমি বলছি যে পরবর্তীকালে যেটা বলা হচ্ছে লাস্ট দিন যেদিন মহাশিবরাত্রি হতে চলেছে, সেদিন বলা হচ্ছে উত্তরপ্রদেশ সরকার যেটা আশা করছে, এক্সপেক্ট করছে, প্রায় মোর অর লেস ২০ কোটির কাছাকাছি লোক ওখানে পৌঁছতে পারে। অর্থাৎ প্রয়াগরাজে পৌঁছতে পারে ২০ কোটির কাছাকাছি লোক। তো এত ক্রাউডকে ম্যানেজ করার সিস্টেম যদি ইন্ডিয়ার কাছে না থাকে, ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে, তাহলে এইরকম আরো ঘটনা কয়েকটা কিন্তু মহাকুম্ভে হতে চলেছে। এখনো পর্যন্ত এক্সাক্ট আপডেট আসেনি। সো ডিটেইলস রিপোর্ট আসতে থাকবে, কন্টিনিউয়াস আমি আপডেট দিতে থাকবো। সো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। তোমার ওপিনিয়ন জানাবে যে মহাকুম্ভ রিলেটেড তোমার কি ওপিনিয়ন রয়েছে, সেগুলো ডিটেইলসে জানিও। কমেন্টে তোমাদের ওপিনিয়ন গুলো জানিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।